দিনে একবার হলেও এই দোয়াটি পড়বেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সেই পরিমাণ সওয়াব আপনার পিতামাতার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মনে রাখবেন, পিতামাতা কিন্তু আপনার কাছে অনেক বড় একটি জিনিস। যাদের উছিলায় আপনি দুনিয়াতে এসেছেন, যাদের উছিলায় আপনি দুনিয়ার এই নিয়ামতগুলো দেখতে পাচ্ছেন, তাদের জন্য দোয়া করতে হবে, নিজের জন্য ক্ষমার দোয়া করতে হবে, মুমিনদের জন্য দোয়া করতে হবে, মুসলমানদের জন্য দোয়া করতে হবে। চমৎকার একটি দোয়া, আপনি শোনার পর থেকে প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার পিতামাতার এবং আপনার আমলনামায় ওঠেল পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। বিশেষ করে আমরা কিন্তু পিতামাতার খেদমত করতে জানি না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে জানি না। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। এই দোয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই কোট করে দিয়েছেন যে সন্তান পিতামাতার জন্য কিভাবে দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে খুব সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা অবশ্যই সুন্দর করে তাদের জন্য দোয়া করার চেষ্টা করব এবং আমরা দিনে একবার হলেও এই দোয়াটা পড়ব, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, আপনার পিতামাতা সমস্ত মুমিনদের জন্য আপনি দোয়া করছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি কেমন যেন বলছেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ বিচারের দিনে যাতে করে এই হিসাবটা সহজ হয়ে যায় এজন্য আপনি দোয়া করছেন। মনে রাখবেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে, কেউ কাউকে চিনবে না। আপনার মা বলেন, আপনার বাবা বলেন, আপনার ভাই বলেন, কেউ কিন্তু আপনার আপন হবে না। যাদের জন্য আজকে আপনি এত কষ্ট করছেন, যাদের জন্য আপনি আপনার সবকিছু বিলীন করে দিচ্ছেন, এই যে দেখেন প্রবাসী ভাইয়েরা 10 বছর 15 বছর 20 বছর ধরে আছেন, সেখানে তারা এত পরিমাণ কষ্ট করে, আমরা তো বাংলাদেশে থাকি যারা, তারা বুঝি না এই পরিমাণ কষ্ট করে তার পরিবারের জন্য। পরিবারের জন্য কষ্ট করে না? একজন স্বামী তার সন্তানদের জন্য, তার স্ত্রীর জন্য কতটা কষ্ট করে থাকে, সারাদিন বাহিরে বাহিরে ঘোরাফেরা করে, বাহিরে বাহিরে থাকে যাতে করে তার সংসারের ভিতরে সুখ শান্তি আসতে পারে। কিন্তু দেখা যাচ্ছে ফাইনালি শেষ পর্যন্ত তার কবরে কিন্তু একাই যেতে হবে। তার সন্তান বলেন, তার ভাই বলেন, তার বোন বলেন, তার ওয়াইফ বলেন, কেউ কিন্তু তার সাথে যাবে না। তাকে একাই যেতে হবে, ওই কবরে একাই যেতে হবে, ওইখানে কেউ যাবে না। ওইখানে থাকার জন্য কোনো বাতি নাই, কোনো সাথী নাই, ওইখানে কোনো বিছানা নাই, একাই সেখানে যেতে হবে। হাসরের ময়দানে উঠতে হবে, কঠিন পরিস্থিতি হবে। ওই দিন যাতে করে আল্লাহ তাআলা আপনার আমলনামা সহজ করে দেন, বিচারটাকে সহজ করে দেন, এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে দায়িত্বগুলো আছে পিতামাতার জন্য, এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।